অলরেডি আমি 1 কেজি সাবুদানার পিঠা আমি বানাইছি। বানানোর পর আমি এই জিনিসটা ট্রাই করছি। অনেকেই মানে এই বুদ্ধিটা আমাকে দিচ্ছে, অনেকেই কমেন্ট করতেছে যে সিদ্ধ করার পর হাত দিয়ে ছোট চামচ দিয়ে নেড়ে দিবা পাতলা পলিথিনের উপর। আসলে আমি এই জিনিসটা জানি কিন্তু কখনো ট্রাই করি না কারণ আমার এই সাবুর পিঠা এমনিতে আমি কম বানাই আর কি। শুধু আজকে না, আমি আগে পরেও সাবুর পিঠাটা কম বানাই কারণ এটা ঠান্ডা হবার পর খাওয়া যায় না আর কি। যেরকম পুতালো একটা ভাব আসে, এই জন্য আমি সাবু পিঠাটা কম বানাই, যাতে গরম গরম খেতে খুবই ভালো লাগে, কিন্তু জোগালে ওই জিনিসটা মানে একটু কমই ভালো লাগে, মানে খাওয়া যায় না, শক্ত হয়ে যায় এই জন্য। আর বিশেষ করে এটা আমি পলিথিনের উপর দেই না এই জন্য, কারণ পলিথিনটা জানি কিরকম একটা লাগে, তো এই জন্য আমি দেই না। আর আমি দেখছি যে কদিনই বানাইছি আমি, তো আমি এটা কলা পাতার মধ্যেই বানাইছি। তো এই পিঠা বানানো আমার কাছে খুবই প্যারা লাগে, প্যারা মনে হয়। একটা আপু আমাকে বলছিল যে ও ছোট বাচ্চা আছে, তো বানাতে পারে না, আমাকে এই সাবু পিঠাটা বানিয়ে দেওয়ার জন্য আর কি, সাবুর পাপড় যাকে বলে। তো আমি তার জন্য পিঠাগুলো বানাইছি, তো আমি এই জন্য বেশি করে বানাইছি। অনেক মানুষ আছে আমার, এই জন্য আর কি। তো অনেকগুলো পিঠা বানাইছি, কিন্তু লাস্টে আমার মনে হলো যে এই বুদ্ধিটা খাটায় দেখি কিরকম হয়। তো এই জন্য আমি আর কি লাস্টে এটা আর কি এরকম করছি। এখন হয় না না হয় নাই এটা আমি বুঝি নাই। তো আমার কাছে ভালোই লাগছে, সহজ, একদম সহজ পদ্ধতি। তো আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। পলিথিনে না দিয়ে আমার মনে হয় যে এভাবে দিলেই ভালো হয়, যদি ভালো কিছু থাকে, কারণ পলিথিনের উপর এই জিনিসটা শুকাতেও দেরি হবে, আর কিরকম একটা খারাপও লাগে, তাই না? আর এভাবে দিলে মানে এটা সুন্দরও লাগে, জিনিসটা সুন্দর হয়। আর এটা আপনি সেফ জায়গায় আর কি রোদ দিতে পারবেন, যেহেতু রোদ না দিলেও হয়, তারপরও মানে এভাবে দিলে সুন্দর লাগে আর কি। তো আমি আমার এই কয়েকটাই আমি দিছি, দেওয়ার পর ভালোই লাগছে, খারাপ লাগে নাই। কারো যদি এভাবে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে দিতে পারেন। এটা সুন্দর করে সাবুটা ভিজানোর পর আগে সাবুটা সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর সুন্দর করে এটা লবণ দিয়ে ভিজিয়ে নিতে হবে কিছুক্ষণ। ভিজিয়ে রাখার পর সাবুটা নরম হওয়ার পর এটা চুলা জাল দিয়ে নিতে হবে কি, জাল দিয়ে তারপর অবশ্যই যারা মিষ্টি পছন্দ করেন হালকা চিনি ব্যবহার করতে পারেন। যারা মিষ্টি পছন্দ না করেন তারা চিনি ছাড়া আপনারা এইভাবে হাতেও দিতে পারেন, পাতলা করে পলিথিনেও দিতে পারেন। তো পাতলা দিলে একটু শুকাতে দেরি হবে। যদি একটু মোটা চান, আমার হিসাবে মোটাই ভালো, একটু মোটা হলে এভাবে দিলে এটা ভাঙবে না, সুন্দর হবে, পারফেক্ট হবে আর কি। যাই হোক, ভালো লাগলো আপনার কমেন্টটা, ধন্যবাদ।